আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে এই ক্লাসটাতে জানবো যে কন্ট্রাস্ট এটা হলো একটা গ্রাফিক ডিজাইনের মোস্ট ইম্পর্টেন্ট প্রিন্সিপালস। মোস্ট ইম্পর্টেন্ট বলতে অ্যালাইনমেন্টের পরেই এটার মনে করেন ইম্পর্টেন্ট। অ্যালাইনমেন্ট তো আছেই, এই কন্ট্রাস্টটা আপনার টোটাল ডিজাইনের মধ্যে ইউজ করতে হবে। এবং আপনি যদি কন্ট্রাস্ট সম্পর্কে আপনার প্রপার আইডিয়া না থাকে তাহলে কিন্তু আপনি আসলে ডিজাইন প্রপারলি করতে পারবেন না এবং ডিজাইনের ভিজুয়ালটা সুন্দর করতে পারবে না, সোজা কথায়। তো কন্ট্রাস্টটা কি এখানে ইংলিশে লেখা আছে, আমি কোথাও গুগল থেকে হয়তো বা কপি করে নিছি এটা, ঠিক আছে। আমি একটু বেসিক্যালি এখানে এই জিনিসটা একটু পড়ে দিই। এটা সবচেয়ে সহজ এবং সবচেয়ে সুন্দর একটা সংজ্ঞা আমার যেটা ভালো লাগছে। তো এখানে বলছে কন্ট্রাস্ট ইন গ্রাফিক ডিজাইন ইজ এ ভ্যালুয়েবল টুল ফর ক্রিয়েটিং ভিজুয়াল ইম্প্যাক্ট অ্যান্ড হাইরার্কি সম্পর্কে আপনাদের ক্লাস হবে। তো আমরা জাস্ট একটু পড়ে যাই এখানে কী কী লেখা আছে। উইথ কন্ট্রাস্ট ইন ডিজাইন ইউ ক্যান গাইড ভিউয়ার্স টু সার্টেন অ্যাসিড অন এ পেজ। মনে করেন আপনি একটা ডিজাইন করছেন, এই ডিজাইনের মধ্যে আপনার একটা জায়গাতে যেটা মাস্ট যে ভিউয়ার্স আছে তার দেখার দরকার, আপনি মনে করতেছেন মাস্ট ওই জায়গাটা, মানে ওই ডিজাইনটা দেখলে ওই জায়গাটাই তার আগে দেখতে হবে, ঠিক আছে। তো এইটা যদি আপনি ক্রিয়েট করতে চান তো আপনার এই কন্ট্রাস্ট সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। অর সেপারেট ওয়ান পার্ট অফ এ সার্টেন ফ্রম অ্যানাদার। আপনার ডিজাইনে যদি দুইটা পার্ট থাকে, একটা পার্ট থেকে আরেকটা পার্টের ডিফারেন্ট করার জন্য, মানে দুইটা মনে করেন একই জিনিস যদি রাখেন, ধরেন দুইটাই সাদা পেজ, সেম জিনিস লেখা, তাহলে কিন্তু দুইটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। দুইটাই সাদা পেজ, একটার মধ্যে ব্লু কালারে লেখা, একটার মধ্যে রেড কালারে লেখা, তাহলে কিন্তু দুইটা কি হলো, সেপারেট হয়ে গেল, আলাদা হয়ে গেল, একটা রেড একটা ব্লু। তো এই জিনিসগুলো এখানে বলা আছে, উইদাউট অ্যাট লিস্ট সাম কন্ট্রাস্ট দ্য এলিমেন্টস অফ ইউর কম্পোজিশন উড ব্লেন্ড টুগেদার। যদি আপনি কন্ট্রাস্ট না করেন, দুইটা একটার সাথে কী হয়ে যাবে, ব্লেন্ড হয়ে যাবে, মিলে একাকার হয়ে যাবে। ওই যেটা আগে বললাম, মানে একই জিনিস যদি বারবার থাকে তাহলে জিনিসটা হলো বোর্ড, যে দেখবে ভিউয়ার সে হলো বিরক্ত হয়ে যাবে যে একই জিনিস দেখতেছি, ঠিক আছে। তো এই কারণে আপনার কি করতে হবে, ডিজাইনের মধ্যে কন্ট্রাস্ট ক্রিয়েট করতে হবে। কন্ট্রাস্ট ক্রিয়েট করার সময় আপনি যদি নিজে ক্লায়েন্টের কাজ না করেন, যদি নিজেই করেন, তখন আপনার চিন্তা করতে হবে যে আপনার এই ডিজাইনের কোন পার্টটা বেশি ইন্টারেস্টিং বা কোন পার্টটা বেশি গুরুত্বপূর্ণ। তো যে পার্টটা বেশি গুরুত্বপূর্ণ সেটার আপনি বিভিন্ন ওয়েতে আপনি কন্ট্রাস্ট ক্রিয়েট করতে পারেন। তো আগেকারের মানুষরা ভাবতো যে কন্ট্রাস্ট ইজ এ মোস্ট পিপল থিঙ্ক অফ কালার অর শেড লাইক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। মানে অনেকে ভাবতো যে কন্ট্রাস্ট বলতে বোঝায় যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আসলে ব্যাপারটা কিন্তু সেরকম না। কন্ট্রাস্ট অনেকভাবে করা যায়। হাউএভার দেয়ার আর কাউন্টলেস ওয়েজ টু অ্যাপ্লাই কন্ট্রাস্ট টু এ ডিজাইন। মানে হাজার হাজার ওয়ে আছে, এখানে আমি কিছু ওয়ে বলে দিতেছি যেগুলো আমরা সবচেয়ে বেশি ইউজ করি ডিজাইনের ক্ষেত্রে। এছাড়াও এর বাহিরে অনেক ওয়ে আছে। তো আমরা আগে ভাবতাম যে একটা জিনিস ব্ল্যাক হোয়াইট এগুলাই হলো কন্ট্রাস্ট বোঝায়, আসলে ব্যাপারটা এরকম না। যেমন আপনারা এখানে দেখেন অনেকগুলো শেপ আছে, শেপের মধ্যে দেখেন দুইটা শেপ এখানে আছে, দুইটা শেপের ডিফারেন্স। তো এখানে দুইটা শেপের যে ডিফারেন্সটা আপনি বুঝতেছেন, এটা একটু হালকা, এটা একটু গাঢ়, এটাই কিন্তু কন্ট্রাস্ট ক্রিয়েট করছে। এখন এখানে এর মানে এই না যে এখানে ব্ল্যাক এটা হলো কন্ট্রাস্ট আছে, এটার মধ্যে কন্ট্রাস্ট নাই। কন্ট্রাস্ট আছে আর কন্ট্রাস্ট নাই, এটা কিন্তু এখানে বুঝাইতে আসি নাই। আর বুঝাইতে আসছি যে কন্ট্রাস্ট ক্রিয়েট করা, আপনি একটার সাথে আরেকটা ডিফারেন্স ক্রিয়েট করা মানে কন্ট্রাস্ট দিয়ে, ঠিক আছে। যেমন এখানে দেখেন দুইটাই কিন্তু সেম, এখন এখানে ডিফারেন্স থাকে, একটা হলো বড়, একটা হলো ছোট স্কেল। একটা ছোট স্কেল, একটা হলো বড় স্কেলের কারণে বা একটা সাইজের কারণে এটা হইলো কি হয়েছে, কন্ট্রাস্ট ক্রিয়েট হয়েছে। তো আপনি যখন এটা দিকে তাকাইতেছেন আপনার কি হইতেছে, এখানে আগে চোখটা যাইতেছে, ঠিক আছে। তারপরে এখানে দেখেন কন্ট্রাস্ট ডিডিড। তো আপনি এখানে চাইতেছেন যে কন্ট্রাস্টের দিকে আগে চোখ যাক, যেমন এই টোটাল ডিজাইনের মধ্যে কন্ট্রাস্টের দিকে আগে চোখ যাক, এই কারণে এখানে কন্ট্রাস্টটা বড় করে দেওয়া আছে, ঠিক আছে। আর লেখাগুলোকে ছোট করা হয়েছে কারণ এগুলো লেস ইম্পর্টেন্ট। সেরকম এখানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, কন্ট্রাস্ট রিডিট। আমরা এখানে কন্ট্রাস্টটাকে আগে ফোকাস করতে হই, দেন এখানে রিডিটটা আমার কাছে আসতেছে। তারপর দ্য ইম্পর্টেন্স অফ কন্ট্রাস্ট ইন ডিজাইন, ইম্পর্টেন্স অনেক আছে। তারপর এখানে আছে মেকিং হাইলাইট, একটা ডিজাইনকে হাইলাইট করার জন্য, শোয়িং ইম্পর্টেন্স। ডিজাইনে যদি কোনো কিছুকে ইম্পর্টেন্স মানে বেশি ইম্পর্টেন্স বোঝাতে চান সেটা অনেকভাবে করা যেতে পারে। যেমন আপনি ফন্ট ইউজ করলেন, এখানে দেখেন এই টোটাল ডিজাইনটার মধ্যে দেখেন এখানে বোল্ড ফন্ট, এখানে হলো লাইট ফন্ট। তো আমি আগে চাইছি যে এই দিকটা ফোকাস যাক আগে, এই কারণে এখানে বোল্ড ফন্ট ইউজ করছি, ঠিক আছে। ইউনিক আইডিয়া ক্রিয়েট করার সময় আপনার কন্ট্রাস্ট ইউজ করতে পারবেন। রিডেবল গ্রাফিক্সটা যেন আপনি যে গ্রাফিক্সটা করতে চান যেটা যেন পড়তে পারে, একটা দর্শকের কাছে রিডেবল থাকে, সেটার জন্য আপনার কন্ট্রাস্ট সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। যদি আপনি কন্ট্রাস্ট না বুঝেন, ঠিক আছে, কন্ট্রাস্ট সম্পর্কে না জানেন, সেই ক্ষেত্রে আপনার ডিজাইনটা আসলে রিডেবল হইতেছে কি না
আপনার ডিজাইনে ফন্টসটা কতটুকু রিডেবল, বা ফন্টসের কালারটা কতটুকু, বা ফন্টসের সাইজটা ছোটো না বড়, একদম প্রিন্টি হয়ে গেছে নাকি, প্রিন্টি মানে বোঝায় আমাদের এখানে একদম ছোটো হয়ে গেছে নাকি। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের কী করতে হবে, জানা লাগবে। মেকিং ডিজাইন আই কেসিং, আপনার ডিজাইনকে আই ক্যাচ, একটা মানুষের চোখে যেন ডিজাইনটা লাগে, সেটা করার জন্য এই কন্ট্রাস্টটা গুরুত্বপূর্ণ আছে। টু কিপ ইন্টারেস্ট, একটা ডিজাইনে ইন্টারেস্টিং করার জন্য এটার দরকার আছে। এখন আমি একটা ব্যাপার আপনি ক্লাসের মাঝখানে বলে নিই, আপনারা হয়তো বা অনেক কন্ট্রাস্টের এই ক্লাস দেখবেন, ঠিক আছে, অনেক কন্ট্রাস্টের ক্লাস আমাদের ইউটিউবে আছে, হাজার হাজার আছে। তো আমারটা কেন দেখবেন, আমার যারা আমার বোঝানোর স্টাইল পছন্দ তারা কিন্তু আমারটা থেকেই বুঝতে পারবে ইজিলি। আপনি 50টা ভিডিও ভাইজা খাইয়া ফেললেও বুঝবেন না কন্ট্রাস্ট কী, কিন্তু যারা আমার কথাগুলো বুঝে ইজিলি তারা কিন্তু একটা ভিডিও দেখে কন্ট্রাস্ট কিন্তু সারা জীবন মনে থাকবে, ঠিক আছে। আমি এটা মনে করি। আর আমি টোটালি অনেকক্ষণ রিসার্চ করে, প্রায় 4-5 ঘন্টা রিসার্চ করে, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আপনাদের সাথে শেয়ার করা দরকার, আমি নিজে স্টাডি করে তারপরে কিন্তু এখানে আপনাদের দেখাইতে আসছি। এরকম না যে আমি আসলাম বকবক করে বলে দিলাম, ব্যাপারটা এরকম না। অবশ্যই আমি রিসার্চ করি আপনাদের ক্লাসগুলা সাজাই ওইভাবেই স্লাইডারে। তো কন্ট্রাস্ট উইথ কালার, দেখেন এখানে অনেকগুলা কালার আছে, প্রত্যেকটা কালারই কিন্তু প্রত্যেকটা থেকে ডিফারেন্স। তো এখানে কালারের মাধ্যমে কী করছি আমরা, কন্ট্রাস্ট ক্রিয়েট করছি। হ্যাঁ, হইতে পারে একটা গাঢ় কালার, একটা লাইট কালার, যেমন এখানে এটা বেশি কন্ট্রাস্টি, এটা কম কন্ট্রাস্টি, কিন্তু এর মানে এই না যে এখানে কন্ট্রাস্ট এটাতে নাই, এটাতে আছে, কম কন্ট্রাস্ট আছে, ঠিক আছে। এই কিন্তু আমরা এখানে কি করতে পারতেছি, প্রত্যেকটা কালারের ডিফারেন্ট করতে পারতেছি এখান থেকে। তো এই ডিফারেন্ট করা পারাটাই হইলো আমাদের আসলে ডিজাইনে ইউজ করতে হবে। তারপরে কন্ট্রাস্ট ইন টাইপোগ্রাফি, দেখেন এখানে টাইপোগ্রাফি আছে ইউ, একটা ইউ আছে ব্লু কালার বোল্ড, আর একটা ইউ আছে হইলো আপনার কি লাইট গ্রে কালার, এবং সেটা হলো থিন, একই ফন্ট থিন। তো আপনার এইটার দিকে যদি আপনি তাকান, আগে দেখবেন যে এই ইউটা আপনি যতই চোখ নেন না কেন, আপনার এই ইউটার দিকে আগে চোখ যাবে। এখানে একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করছি আমরা সাইজের মাধ্যমে, এবং এইটার বোল্ডে দেখে এটার দিকে আগে চোখ যেতেছে, আর কালারের কারণে এটা যেতেছে। আমার এখানে দেখেন সেম কালার প্রায়, এখানে ইউটা হলো বড় হওয়ার কারণে এটার দিকে যেতেছে, আর এটা ছোট হওয়ার কারণে এটার দিকে পরে যেতেছে চোখ। তো এভাবেই আমরা যেটা ইম্পর্টেন্ট সেটাকে আমরা একটু বড় করে দিব বা বোল্ড করে দিব ডিজাইনে টাইপোগ্রাফিতে মেইন একটা রোলস হলো যে ফন্টসগুলো আপনার বেশি ইম্পর্টেন্ট হেডলাইন, সেগুলো আপনারা বোল্ড রাখবেন, একটু বড় সাইজ রাখবেন, যেগুলো একটু লেস ইম্পর্টেন্ট সেগুলো একটু সাইজ ছোটো রাখবেন। যদি সবগুলো সমান রাখেন সেক্ষেত্রে কিন্তু কন্ট্রাস্ট হবে না, এবং কোনটা আগে পরে আমরা দেখবো সেটা আমরা বুঝতে পারবো না ইজিলি। যেমন এখানে একটা দেখেন ডিজাইন, এটা ড্রিবল থেকে নেওয়া, কার্ড ডিজাইন আমি ঠিক জানি না, এই ডিজাইনটা দেখে দেখেন কত সুন্দর একটা কন্ট্রাস্টি ডিজাইন হয়েছে, একদমই সিম্পল। এবং এই কালারটার কারণে, এবং এখানে দেখেন হোয়াইট স্পেসের সঠিক ব্যবহারের কারণে, এখানে যেমন এই ফন্টটা বড়, এখানে দেখেন এই প্যারাগ্রাফগুলো একটু ছোটো, তারপর এখানে রিড মোর বাটনটা দেখেন ইয়েলো কালারের উপরে ব্ল্যাক কালার দিছে। ইয়েলো কালারের উপরে যদি একটা ফ্যাকাশে ইয়েলো কালার দিতাম তাহলে কিন্তু এটা রিডেবিলিটিটা থাকতো না, সেক্ষেত্রে এটা কন্ট্রাস্টই হইতো না। তারপর কন্ট্রাস্ট উইথ স্কেল অ্যান্ড সাইজ, ওই যে সেম জিনিস বড় ছোটো করার মাধ্যমে আপনারা কন্ট্রাস্ট ক্রিয়েট করতে পারবেন, এটা আর আগেও বলে আসছি। কন্ট্রাস্ট উইথ ভিজুয়াল ওয়েট, দেখেন এখানে দুইটা জিনিস আছে, সেম ডিজাইন কিন্তু ইকুয়াল ভিজুয়াল ওয়েট, এখানে কী করছে সমান অনুপাতে ভিজুয়াল ওয়েটটা করছে, এবং এইটা কিন্তু বেশি চোখে লাগতেছে, কারণ কি দেখেন কালারে ইউজ করছে, কালারের মাধ্যমে কন্ট্রাস্ট ক্রিয়েট করছে, ফন্টগুলো একটু ডিফারেন্স দিচ্ছে। তারপর এখানে ক্লিক হেয়ার, যেমন এখানে দেখেন ক্লিক হেয়ারটা একদমই আগেকার দিনের বাটন, আর এটা কিন্তু একটু লেটেস্ট টাইপের, তো এই কারণে মানে এখানে কন্ট্রাস্ট ক্রিয়েট হয়েছে। দেখেন ডিফারেন্স, এটা অনেক ভালো ডিজাইন যে এরকম না, জাস্ট আমি এক্সাম্পল হিসেবে নিয়েছি। তারপরে আপনারা দেখেন টু লিটল হোয়াইট স্পেস, মানে হোয়াইট স্পেসের মাধ্যমে কিন্তু আপনারা কন্ট্রাস্ট ক্রিয়েট করতে পারেন। দেখেন এখানে সবগুলো মনে হচ্ছে একসাথে, মানে একেবারে মুড়ির জারের ভেতরে ভরছে একসাথে, কোনো স্পেসিং কিচ্ছু নাই, কিন্তু এখানে দেখেন কত সুন্দর একটা গ্যাপিং আছে, চারপাশে একটা দেখছেন ব্রেথিং স্পেস বা হোয়াইট স্পেস আছে। তারপরে এখানে দেখেন প্রত্যেকটা লাইনের পরে ছবিটা এখানে একটু গ্যাপ রাখছে, দেখেন এটাতে গ্যাপ রাখে নাই। তো এভাবেও কিন্তু আপনারা একটা ডিজাইনে কন্ট্রাস্ট করতে পারেন, সেটা কিসের মাধ্যমে, স্পেসিং বা হোয়াইট স্পেসের মাধ্যমে। তারপরে দেখেন এখানে কালারের মাধ্যমে আমরা কি করতে পারি, একটা গুড কন্ট্রাস্ট ক্রিয়েট করতে পারি। যেমন বাংলাদেশের ফ্ল্যাগের কথা যদি চিন্তা করেন, সবুজের উপরে লাল কালার, এটা মোটেও ভালো কন্ট্রাস্ট না, এটা খুবই ব্যাড কন্ট্রাস্ট। এটা দেখেন আপনি পড়তে শান্তি লাগতেছে, কিন্তু এটা পড়তে গেলে আপনার খিটখিট লাগতেছে, ব্যাপারটা হলো এরকম। তো আমাদের চোখের দিকেও একটা, মানে চোখ কিন্তু অনেক বড় একটা ব্যাপার, যে চোখে জিনিসটা কতটুকু সন্তুষ্টিজনক লাগতেছে এটা কিন্তু আমাদের বুঝতে হবে। এগুলো কিন্তু আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি, এগুলো আপনাদের ডিজাইনে কিছু শেখার নেই, জাস্ট আপনাদের জেনে সেটা ইউজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা,
তারপরে গুড কন্ট্রাস্ট ব্যাড কন্ট্রাস্ট, দেখেন এইটার মধ্যে এই লেখাগুলো কত সুন্দর পড়া যেতেছে, কিন্তু এটার মধ্যে দেখেন খুবই আজে বাজে একটা অবস্থা, যদিও ছবির রেজলিউশন খুবই বাজে, আমি জাস্ট বোঝানোর জন্য এটা দিছি। তারপরে দেখেন একটা যদি ছবির কথা চিন্তা করি, আপনি জাস্ট এটা চিন্তা করেন আপসাইড ডাউন যদি হয়তো ব্যাকগ্রাউন্ড কালারটা মানে লাল কালারটা যদি নিচে আসতো, হোয়াইট কালারটা যদি উপরে আসতো, তাহলে কী ব্যাপারটা হইতো, এই টি শার্টের সাথে হোয়াইট কালারটা মিলে যেত, লাল প্যান্টের সাথে মিলে যেত, তো তখন আমরা এখানে এই ছবিটা যতটুকু বুঝতেছি এই জিনিসটা কিন্তু বুঝতে পারতাম না। ব্যাপারটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন কী অবস্থা হতো, তখন প্যান্ট আর শার্ট কিন্তু বোঝা যেত না, কিন্তু এখন এটা কি হয়েছে, সুন্দর একটা কন্ট্রাস্ট ক্রিয়েট হয়েছে কিসের কারণে, উপরে দেখেন হোয়াইটের মধ্যে যে রেড কালারটা সুন্দর একটু ফুটছে, আবার হোয়াইটের মধ্যে এখানে রেড কালারটা এটাও কিন্তু ভালো লাগতেছে, ঠিক আছে, অপোজিট মানে অপোজিট কালারের কারণে এটা কিন্তু খুব সুন্দর লাগছে। কিন্তু যদি সিমিলার হইতো তাহলে আপনি ওনার শার্টও দেখতে পারতেন না, ওনার প্যান্টও কিছু দেখা যেত না, ঠিক আছে। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের এই কন্ট্রাস্ট ব্যাপারে আর কোনো সমস্যা থাকবে না। আর আপনারা চাইলে যদি আরও বেশি জানতে চান সেক্ষেত্রে একটু গ্রাফিক ডিজাইন প্রিন্সিপালস কন্ট্রাস্ট লিখে যদি গুগলে সার্চ করেন আরও বিভিন্ন ব্লগ আসবে, আই থিঙ্ক এতটুকুই এনাফ। এবং ডিজাইনের ক্ষেত্রে করার ক্ষেত্রে আমরা যখন বেসিক ডিজাইনগুলো শুরু করব আমাদের, তখন কিন্তু আপনারা এইগুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন আশা করি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।